আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, আইএমএফের শর্ত ভঙ্গের মুখে বাংলাদেশ, ডলার কিনে ভারসাম্যের খোঁজে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের কাছে ঋণ পেতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছিল ডলারের দাম বাজারে ওঠানামা করবে, কেন্দ্রীয় ব্যাংক এতে হস্তক্ষেপ করবে না। কিন্তু সম্প্রতি রেমিটেন্স ও রফতানি আয় বেড়ে বাজারে ডলারের সরবরাহ বেশি হয়ে গেছে। এতে ডলারের দাম কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে বাড়তি ডলার কিনছে, যাতে ডলারের দাম খুব নিচে নেমে না যায় এবং রিজার্ভে কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু আইএমএফ বলছে এভাবে ডলার কেনা মানেই বাজারে হস্তক্ষেপ করা, যা ঋণের শর্ত ভঙ্গ করছে। সংস্থাটি তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংকগুলোর সঙ্গে এ ধরনের লেনদেন বন্ধ করতে বলেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাজারে ডলারের দাম ঠিক করছে না, শুধু উদ্ধৃত ডলার কিনছে যাতে দাম অস্বাভাবিকভাবে না কমে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা সীমিত পরিসরে ডলার কিনছি রিজার্ভ বাড়ানোর জন্য। এটি স্থায়ী কোনো নীতির পরিবর্তন নয়, বরং সাময়িক ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ প্রায় $27.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের দাবি, তারা যদি বাজার থেকে কিছু ডলার না কিনত, রিজার্ভ আরও কম থাকত। বিশেষজ্ঞরা বলছেন, এখন বাংলাদেশ ব্যাংক এক ধরনের কঠিন ভারসাম্যের মধ্যে আছে। একদিকে আইএমএফ এর শর্ত মানতে হলে বাজারে কোনো হস্তক্ষেপ করা যাবে না, আবার অন্যদিকে ডলারের দাম পড়ে গেলে রেমিটেন্স ও রফতানি আয় কমে যেতে পারে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর হবে। এদিকে সফররত আইএমএফ মিশন ঢাকায় তাদের পঞ্চম রিভিউ বৈঠক শুরু করেছে, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। আলোচনায় মূল ফোকাস ডলারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণ, মুদ্রানীতি সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ ব্যবস্থাপনা। আইএমএফ চায় ডলারের দাম পুরোপুরি বাজার নির্ভর হোক। বাংলাদেশ ব্যাংক চায় ডলারের দাম যেন হঠাৎ পড়ে না যায়। এই দুই অবস্থানের মাঝে এখন চলছে টানাপোড়েন, যা নির্ধারণ করবে বাংলাদেশ অর্থনীতি কোন পথে যাবে। শাহানা জাহান, নয়া দিগন্ত।